আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওর থাম্বনেল দেখে হয়তো অবশ্যই বুঝতে পেরেছো আমাদের আজকের গন্তব্য কোথায়। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক ধরেছো, আমাদের আজকের ভিডিওটি জিয়তকুণ্ড সম্পর্কে। এই ভিডিওতে আমরা শত বছরের ঐতিহাসিক প্রত্ন নিদর্শন দেখব এবং জানবো এর ইতিহাস। গন্তব্য থেকে যাত্রাপথের দৃশ্য আমাকে বেশি মুগ্ধ করে। এই হালকা মেঘাচ্ছন্ন আকাশ, বাতাসের শব্দ, সবুজ প্রকৃতি সব কিছুই বিমোহিত করছে। যাত্রাপথে মহাস্থান গড় লেখা যে সাইনবোর্ডটি দেখলে, সাইনবোর্ড সোজা যে রাস্তাটি গেছে সেটা প্রাচীন বাংলার রাজধানী পুণ্ড্রনগর তথা মহাস্থানগড়ের রাস্তা। আর বাম দিকের এই সরু রাস্তাটি, অর্থাৎ যে রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি, এটি হচ্ছে জিয়তকুণ্ডের রাস্তা। সরু রাস্তাটি ধরে চলে আসলাম জিয়তকুণ্ড। বন্ধুরা, এই সেই জিয়তকুণ্ড, শত শত বছরের পুরনো কূপ। যে কূপের ছিল অলৌকিক ক্ষমতা, যে কূপ পারত মৃত মানুষকে জীবিত করতে। কূপের ইতিহাস এই সাইনবোর্ডে লেখা আছে। চারপাশের পরিবেশ কতটা শান্ত, নির্মল এই প্রকৃতি, কূপ, গাছপালা, পুরাতন ইটের প্রাচীর রাজা পরশুরামের শাসনামলের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। জিয়তকুণ্ড বগুড়ার মহাস্থানগড়ে অবস্থিত একটি কূপ ও বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। জিয়তকুণ্ডের নির্মাণকাল সম্পর্কে বিস্তারিত জানা যায় না, তবে ইতিহাসবিদগণ মনে করেন রাজা পরশুরামের শাসনামলে তার দ্বারাই এই কূপটি খনন করা হয়েছিল। সে অনুসারে এই কূপটি খনন করা হয় 1800 থেকে 19 শতকের মাঝামাঝি সময়ে, পরশুরাম প্রাসাদের নির্মাণের সময়। অনেকে মনে করেন স্থানীয় জনগণের পানির অভাব দূর করতে রাজা পরশুরাম কূপটি খনন করেছিলেন। অমর কূপ নামে স্থানীয়ভাবে পরিচিত এই কূপের উপরিভাগের ব্যাস 3.86 মিটার ও নিচের দিকে ক্রমশই ছোট হয়ে গিয়েছে। একটি চতুষ্কোণ গ্রানাইটের পাথর খণ্ড কূপের ভিতর উপরিভাগে পূর্ব দিকে বসানো রয়েছে। ধারণা করা হয় পানি উত্তোলনের সুবিধার্থে এটি ব্যবহার করা হতো। কূপটির তলদেশ পর্যন্ত 2 সারিতে আর বেশ কিছু পাথরের খণ্ড নির্মাণের সময়ই যুক্ত করে দেওয়া হয়েছিল। আবার কিংবদন্তি অনুসারী এই কূপের পানিতে অলৌকিক ক্ষমতা ছিল, যা পান করলে মৃতরাও জীবিত হয়ে উঠত। এই কিংবদন্তি অনুসারে রাজা পরশুরাম যখন শাহ সুলতান বলখি মহিসাওয়ারের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন, তখন তিনি এই কূপের পানির সাহায্যে মৃত সৈনিকদের জীবিত করতেন। এটি শাহ সুলতান শোনার পর তিনি একটি চিলের সাহায্যে এক টুকরো গরুর মাংস এই কূপে ফেলে দেন। এরপর থেকে এই কূপের পানির অলৌকিক ক্ষমতা নষ্ট হয়ে যায়। এই ছিল জিয়তকুণ্ডের ইতিহাস। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য বেল আইকন অন করে দিন আর ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।